হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে হলো 25শে ডিসেম্বর। আমার সকল বন্ধুকে জানাই মেরি ক্রিসমাস। আর এই ক্রিসমাস মানেই তো কেক খাওয়া, তাই এই বছর আমি বাড়িতেই বানিয়ে ফেলেছি ফ্রুট কেক। সেই কেক বানানোর ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা কালো কিশমিশ, কিছুটা নর্মাল কিশমিশ, মোরব্বা, টুটি ফ্রুটি, এইসব ড্রাই ফ্রুটস গুলো একটা 20 টাকার অরেঞ্জ জুস দিয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা মতন ভেজানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 120 ml দুধ, 240 ml গুঁড়ো চিনি আর 120 ml সাদা তেল। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর দিয়ে দেবো 280 গ্রাম ময়দা, মানে এই কাপটা 2 কাপ ময়দা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 120 ml গুঁড়ো দুধ আর কিছুটা নুন, আর দিয়ে দেবো এর সাথে কিছুটা কুচনো আমন্ড আর কাজু বাদাম। সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। আর ওদিকে চলো একটু চিনির ক্যারামেল বানিয়ে নিই। এবার একটা ননস্টিক কড়াতে 200 গ্রাম চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে ক্যারামেল বানিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে দিলাম 100 ml জল। সুগার ক্যারামেল আমার একদম তৈরি হয়ে গেছে। এটা এবার ঠান্ডা হতে দিই। ততক্ষণ আমি কেক মোল্ডগুলো একটু তেল ব্রাশ করে নিই। এদিকে ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার কেক ব্যাটারের মধ্যে এটা দিয়ে দিলাম। এবার সবশেষে দিয়ে দেবো 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1 টিস্পুন বেকিং সোডা, আর একদম শেষ উপকরণ 2 টেবিল স্পুন ভিনিগার। শেষবারের মতো সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে এবার চলো দিয়ে দেবো কেক মোল্ডগুলোতে। কেক মোল্ডগুলোতেও খুব ভালোভাবে তেল ব্রাশ করে সাদা পেপার দিয়ে দিয়েছি। আমার কাছে বাটার পেপার ছিল না। দুটো বাটিতেই হাফের একটু বেশি করে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। যেহেতু দুটো বাটিতে বানাবো তাই গ্যাসের দুটো ওভেনে দুটো কড়া বসিয়ে গরম করতে দিয়েছি। একদিকে একটা স্ট্যান্ডের ওপর কেকের বাটিটা বসিয়েছি আর একদিকে নুন দিয়ে বসিয়েছি। এবার একদম লো ফ্লেমে 55 মিনিট মতো বেক করে নেব। দুটো কেক দুটো ওভেনে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। আবারও 40 মিনিট পর এসে এর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট সাজিয়ে দিয়েছি। কাজু, কিশমিশ, আমন্ড আর চেরি সবকিছু দিয়ে ঢাকা দিয়ে আরো 20 মিনিট বেক করে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। কেক আমার একদম তৈরি হয়ে গেছে আর কেকটা ঠান্ডাও করে নিয়েছি। এবার সাইড দিয়ে একটুখানি ছুরি দিয়ে কেটে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। চলো এবার দেখা যাক কেমন হয়েছে আমার প্রথমবার বানানো ক্রিসমাস কেক। সাইডের পেপারগুলো খুলে নিলাম। আর কেকটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই প্রথমবার বানিয়েছি। রাউন্ড শেপ কেকটা এখানে কাটবো আর হার্ট শেপ কেকটা শ্বশুর বাড়িতে নিয়ে যাব। এবার চলো প্রথম বাইটটা দিই শুভজিৎকে, কারণ ও ঠিকঠাক একদম রিভিউ দেয়। ভালো হলেও ভালো বলে, খারাপ হলেও সেটা বলে। আর আমার বাবা মার থেকে রিভিউ নিয়ে কোনো লাভ নেই, কখনোই খারাপ বলে না, সবই বলে ভালো। কেকের রিভিউ আমি পেয়ে গেছি। শুভজিৎ বলেছে কেকটা দারুণ হয়েছে। ব্যাস এটুকুতেই আমার আনন্দে। এত খেটে যখন কিছু একটা জিনিস বানিয়েছি সবার যখন ভালো লাগে সেটাই অনেক পাওয়া। শুভজিৎ আর বাবা মায়ের তো খাওয়া হয়ে গেছে। এবার আমি চলো একটু টেস্ট করে দেখি নিজের বানানো কেক নিজের কেমন লাগছে খেয়ে। আমার তো নিজেরও খেয়ে ভালোই লেগেছে। এবার চলো আমার ফুগলু সোনাকে একটু খাইয়ে দিই কেক। আমার ফুগলু সোনারও কিন্তু ভালো লেগেছে। যেটুকু কেক দিয়েছি পুরোটাই খেয়ে নিয়েছে। এবার তাহলে ওই বাড়িতে যাওয়া যাক। ওই বাড়িতে সবাইকে আমার বানানো কেক খাইয়ে আসি। চলে এসেছি এই বাড়িতে। আর এদিকে শুভজিৎ বসে পড়েছে হার্ট শেপের কেকটা কাটতে। এখানেও সবাই কেকটা খেয়ে ভালো বলেছে। ব্যাস আমার প্রথমবার কেক বানানো সাকসেসফুল। ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। টাটা।